পল্লী বিদ্যুৎ সমিতিতে আরও একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে কিন্তু আপনারা কোনো রকম শিক্ষাগত যোগ্যতা ছাড়াই আবেদন করতে পারবেন। এছাড়াও ভিউয়ার্স, পল্লী বিদ্যুতের এই চাকরিটিতে কিন্তু আপনাদের কোনো রকম পরীক্ষা দিতে হবে না, সরাসরি সাক্ষাতের মাধ্যমেই এখানে নিয়োগ দেওয়া হবে। পল্লী বিদ্যুতের এই চাকরিটিতে কোন পদে নিয়োগ দেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা কি, অন্যান্য অভিজ্ঞতা কত লাগবে, কীরকম লাগবে, চাকরির কি কি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে ইত্যাদি সব কিছু দেখাবো আজকের এই ভিডিওতে। ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে পল্লী বিদ্যুতের এই চাকরির যত ধরনের গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, আপনাদের সাক্ষাৎকারের নিয়মাবলী এবং কোন কোন কাগজপত্র নিয়ে যাবেন সব কিছু কিন্তু এখানে বুঝিয়ে দেওয়া হবে। ভিউয়ার্স, আপনারা যারা এখনও আমাদের সহজ সলিউশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখুন, কারণ একমাত্র আমাদের চ্যানেলেই সরকারি বেসরকারি সব ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে আপলোড দেওয়া হয় এবং প্রত্যেকটি বিজ্ঞপ্তিতে দেখিয়ে দেওয়া হয় কিভাবে আপনারা আবেদন করবেন। ভিউয়ার্স, আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দেওয়ার পর প্রত্যেকটি নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার এখানে চলে যাবে নোটিফিকেশন। সাক্ষাৎকারী নিয়োগ দিচ্ছে পল্লী বিদ্যুৎ সমিতি, লাগবে না আবেদন ফি। ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতিতে বিলিং সুপারভাইজার পদে 2 জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা 20 এপ্রিল পর্যন্ত সরাসরি সাক্ষাৎকারে উপস্থিত হয়ে আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি 1। চাকরির ধরন অস্থায়ী। প্রার্থীর ধরন নারী বা পুরুষ যে কেউ কিন্তু এখানে আবেদন করতে পারবেন। সাক্ষাৎকারের ঠিকানা ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি 1, পলাশবাড়ি, সাভার, ঢাকা। সাক্ষাৎকারের তারিখ ও সময় 20 এপ্রিল 2024 তারিখ সকাল 9টা 30 থেকে শুরু হবে। আবেদনপত্র সংগ্রহ। আগ্রহীরা ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি 1 থেকে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন। ভিউয়ার্স, আপনারা আবেদনপত্র সংগ্রহ করার জন্য এই যে লিঙ্কটি রয়েছে, এটি এখানে কমেন্টে অথবা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেখান থেকে ক্লিক করে এই জায়গায় আসার পর আপনারা এই যে আবেদনপত্র করে নীল লেখা রয়েছে, এই লেখাটিতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার পাশের ট্যাবে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতির যে সরকারি ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটটি ওপেন হবে। এখান থেকে কিন্তু আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আমি আপনাদের সম্পূর্ণ ভালোভাবে পড়ে বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে কি করবেন। এটি আপনি ঠিকমতো বুঝতে পারলেই কিন্তু আপনি আবেদনটি সঠিকভাবে করতে পারবেন। ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি 1 এর নিম্নবর্ণিত শূন্য পদ পূরণের লক্ষ্যে বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতিতে বিলিং সহকারী পদে কর্মরত যারা প্রবেশ নির্দেশিকা 300/14, 300/24, 300/51 এবং ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি 1 কর্মচারী চাকরিবিধি 1922 সংশোধিত 2012 এর আলোকে পদোন্নতির যোগ্যতা অর্জন করেছেন, তাদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বহস্তে লিখিত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। ভিউয়ার্স, এখানে কিন্তু পদের নাম বিলিং সুপারভাইজার নেওয়া হবে এখানে 2 জন। প্রার্থীর যোগ্যতা এবং অভিজ্ঞতা, আপনাকে ন্যূনতম 7 বছরের বিলিং সহকারী পদে নিয়মিত হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এই অভিজ্ঞতা যদি না থাকে তাহলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন না। বিলিং কম্পিউটার, সার্ভার ও অন্যান্য ইকুইপমেন্ট পরিচালনার সামর্থ্য আপনার থাকতে হবে। যদি এই 7 বছরে এগুলি শিখতে না পারেন তাহলে আপনার আবেদন করার প্রয়োজন নেই, কারণ এই সামর্থ্য না থাকলে কিন্তু আপনার আবেদনপত্রটি প্রথমেই বাতিল হয়ে যাবে। এছাড়াও ভিউয়ার্স, বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম 10 শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে ন্যূনতম 30 শব্দ কম্পিউটারে টাইপ করতে সক্ষম হতে হবে, অর্থাৎ আপনার টাইপিং স্কিলও কিন্তু এখানে জরুরি। প্রবেশ নির্দেশিকা 300/51 অনুযায়ী প্রয়োজনীয় প্রশিক্ষণে উত্তীর্ণ হতে হবে। 300/51 যে প্রয়োজনীয় প্রশিক্ষণগুলো রয়েছে সেগুলোতে আপনাকে উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট পদে সর্বশেষ 3 বছরের কর্মমূল্যায়ন গড় রেটিং ন্যূনতম 3.50 থাকতে হবে। এগুলো যদি থাকে তাহলে আপনি এখানে আবেদনটি করতে পারবেন। এছাড়াও ভিউয়ার্স, এই চাকরির ক্ষেত্রে বেতন ও অন্যান্য ভাতাদি প্রবেশ নির্দেশিকা 300/13 ও 300/17 অনুযায়ী বেতন ভাতাদি প্রদান করা হবে। এখানে কিন্তু আপনাদের সর্বনিম্ন 25,000 টাকা দেওয়া হবে। এছাড়াও ভাতা টাতা সব কিছু সহ 30 বা 35,000 টাকা দেওয়া হতে পারে। জেলা কোটা, পদোন্নতির ক্ষেত্রে জেলা কোটা প্রযোজ্য হবে না। অত্র সমিতির ভৌগোলিক এলাকা অর্থাৎ ঢাকা জেলার সাভার উপজেলা ধামসোনা, পাথলিয়া, শিমুলিয়া, ইয়ারপুর, আশুলিয়া ও বিরুলিয়া ইউনিয়ন এবং
গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার স্থায়ী বাসিন্দাদের আবেদন করার প্রয়োজন নেই। অর্থাৎ এই যে ঠিকানাগুলো বললাম, এই জায়গাগুলো থেকে যদি আপনারা আবেদন করতে চান তাহলে কিন্তু আপনাদের আবেদনপত্রটি গ্রহণ হবে না, আবেদনপত্রটি বাতিল হয়ে যাবে। আবেদন করার পদ্ধতি, আপনি কিভাবে আবেদন করবেন? আপনাদের মধ্যে অনেকেই আবেদন করতে পারেন না এবং আবেদন করতে না পারার কারণে কিন্তু আপনার সব যোগ্যতা থাকার পরও আপনি ইন্টারভিউতে ডাক পান না। বর্ণিত পদে নিয়োগ লাভে আগ্রহী এবং সংশ্লিষ্ট নির্দেশিকার আলোকে যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের পদের নাম উল্লেখ করে সাদা কাগজে স্বহস্তে বাংলায় নিজের নাম, মাতার নাম, পিতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জন্ম তারিখ, বয়স, জাতীয়তা, শিক্ষাগত যোগ্যতা, চাকুরিতে প্রথম যোগদানের তারিখ ও চাকুরিতে নিয়মিতকরণের তারিখ উল্লেখপূর্বক আবেদন করতে হবে। সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের 3 কপি সত্যায়িত রঙিন ছবি লাগবে। সর্বশেষ 3 বছরের বার্ষিক কর্মমূল্যায়নের সত্যায়িত ফটোকপি লাগবে। বিলিং সহকারী হিসেবে যোগদান ও নিয়মিতকরণ সংক্রান্ত পত্রের ফটোকপি লাগবে। সকল ফটোকপি এজিএম, HR অথবা প্রশাসন কর্তৃক সত্যায়িত হতে হবে। প্রবেশ নির্দেশিকা 300/51 অনুযায়ী সকল প্রশিক্ষণে উত্তীর্ণ ফলাফলের সত্যায়িত ফটোকপি, সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি, ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভার মেয়র অথবা সিটি মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদের কপি লাগবে। সিনিয়র জেনারেল ম্যানেজার অথবা জেনারেল ম্যানেজার কর্তৃক বিগত 5 বছরের মধ্যে গৃহীত প্রশাসনিক ব্যবস্থার বিবরণ যদি থাকে এবং বর্তমানে কোনো তদন্ত প্রক্রিয়াধীন বা ফৌজদারি মামলা চলমান আছে কিনা তা উল্লেখপূর্বক বিনা আপত্তির সনদ সহ নিয়োগের জন্য সুপারিশ সম্বলিত আবেদনপত্র সহ আগামী 20/4/2024 তারিখ রোজ শনিবার সকাল 9:30 অর্থাৎ 9:30টার দিকে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি 1, পলাশবাড়ী, সাভার, ঢাকা শরীরে উপস্থিত হয়ে আপনাকে সেই কাগজগুলো জমা দিতে হবে আবেদনের জন্য। এখানে কিছু শর্ত দেওয়া আছে। শর্তগুলি হলো অত্র প্রবেশে কর্মরত বা কর্মকর্তা, কর্মচারী কিংবা সমিতি বোর্ড পরিচালক অথবা মহিলা পরিচালক বৃন্দের স্বামী বা স্ত্রী বা তাদের রক্ত সম্পর্কীয় এমন কোনো প্রার্থীর আবেদন করার প্রয়োজন নেই। আত্মীয় কর্মসংস্থান মান সন্তোষজনক হওয়া সাপেক্ষে যোগ্যতা সম্পন্ন আবেদনকারীগণের মধ্যে হতে জ্যেষ্ঠ অথবা মেধাসম্পন্ন বিলিং সহকারী ও ভৌগোলিক এলাকা বিবেচনা করে সংশ্লিষ্ট পদে নিয়োগ দেওয়া হবে। বিলিং সহকারী হিসেবে যে ঠিকানায় নিয়োগপ্রাপ্ত হয়েছেন বর্ণিত পদে নিয়োগের ক্ষেত্রে উক্ত ঠিকানায় স্থায়ী ঠিকানা হিসেবে গণ্য করা হবে। নির্বাচিত প্রার্থীকে প্রাথমিকভাবে 1 বছরের জন্য চলতি দায়িত্ব হিসেবে নিয়োগ দেওয়া হবে। প্রার্থীকে চলতি দায়িত্ব থাকাকালীন কর্মমূল্যায়ন সন্তোষজনক বিবেচিত হলে এবং অন্যান্য প্রয়োজনীয় শর্তাবলী প্রতিপালন সাপেক্ষে চাকুরি নিয়মিত করা হবে। অন্যথায় চলতি দায়িত্বের মেয়াদ বৃদ্ধি অথবা নির্দেশিকা অনুযায়ী যা প্রযোজ্য সে সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য থাকতে হবে। বর্ণিত পদে প্রার্থীকে নিয়োগ প্রদান করা হলে তিনি তা বাতিলের আবেদন বা প্রত্যাখ্যান করতে পারবেন না। কোনো প্রার্থী তথ্য গোপন করে যদি নিয়োগপ্রাপ্ত হন তবে তাকে তদন্ত ব্যতিরেকে চাকরিচ্যুত করা হবে এবং প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। শর্তাবলীতে উল্লেখ নেই এমন যে কোনো বিষয়ে জটিলতার সৃষ্টি হলে প্রবেশ কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে। নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ অথবা ডিএ দিতে হবে না। চলতি দায়িত্ব থাকাকালীন সর্বশেষ এলপিসি মোতাবেক বেতন ও ভাতাদি প্রদান করা হবে। নিয়োগ সংক্রান্ত যে কোনো ব্যাপারে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। ভিউয়ার্স, যেহেতু এখানে সাক্ষাৎকার অর্থাৎ ইন্টারভিউ নেওয়া হবে, ইন্টারভিউতে আপনারা অনেকেই ভালো মতো ইন্টারভিউ দিতে পারেন না, তাই আপনাদের সবার সাথে কথা বলে বড় বড় কয়েকটি কোম্পানির HR এর সাথে কথা বলে আমি কিন্তু ইন্টারভিউ টিপস বাংলা নামে কয়েকটি ভিডিও বানিয়েছি। এই 5টি ভিডিও দেখলে আপনি নিজেকে ইন্টারভিউ দেওয়ার জন্য একেবারে সঠিকভাবে তৈরি করে ফেলতে পারবেন। ভিউয়ার্স, আপনারা চাইলে এখান থেকে এই ভিডিওগুলো দেখে নেবেন, আর এই ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন এবং আপনার সেই সব বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন যারা চাকরি খুঁজছেন। ধন্যবাদ।